প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আইসিটি এর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে 2 এর পরিপূরক পদ্ধতিতে কিভাবে বিয়োগ করতে হয় সেটি দেখাবো। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, তারা পেজটি ফলো দিয়ে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, অঙ্কটি শুরু করা যাক। দেখেন, 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে দেখেন 1101101 থেকে 1101102 বিয়োগ করো। তার মানে দুইটাই বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যা দুটিকে আমাদের পার্থক্য অর্থাৎ বিয়োগ করতে বলা হয়েছে 2 এর পরিপূরক পদ্ধতির মাধ্যমে। তো এই জন্য আমাদের প্রথম কাজ হবে এই দুইটি সংখ্যার মধ্যে যেটি ছোট সেই সংখ্যাটিকে আমরা 2 এর পরিপূরক করব, তারপরে আমরা যোগের মাধ্যমে বিয়োগ করব। তার মানে তখন যোগ করলে আমাদের বিয়োগ হয়ে যাবে। তো এই পদ্ধতির আরেক নাম হলো যোগের মাধ্যমে বিয়োগ। তো আমাদের এখানে দেখেন, আমরা শুরু করি। তো এখানে আমাদের প্রথমে যে সংখ্যাটি ছোট আছে সেই সংখ্যাটিকে আমরা 8 বিট রেজিস্টারে তৈরি করে নেব। তার মানে এখানে দেখেন দুটি সংখ্যা আছে, আমাদের এই সংখ্যাটি ছোট কেন? এখানে দেখেন 6টি অঙ্ক আছে আর এখানে দেখেন 7টি অঙ্ক আছে। তো তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটি ছোট। তাহলে আমরা আগে কি করব, ওইটাকে অর্থাৎ 110110 তার মানে এই এর 8 বিট রেজিস্টারের সংখ্যা, 8 বিট রেজিস্টারে সংখ্যা সমান 8 বিট রেজিস্টারের সংখ্যাটি তৈরি করে নিতে হবে। তো 8 বিট রেজিস্টার কেন করব সেটাও একটা বিষয়। তো আমাদের বিটটা আমি একটু হিসাব দেখাই দিই। বিট হলো আমাদের 1 2 4 8 16, তারপরে 32 64, এইগুলো আমাদের বিট। আমরা এইভাবে ডাবল হতে হতে থাকবে। তো এখানে দেখেন আমাদের 6টা অঙ্ক আছে। তো মনে রাখবেন 6টা, 4টি নেওয়া যাবে না, বড়টা নিতে হবে। তাহলে 6টি নিশ্চয় 4 এর বড়, তার মানে 4 এর বড় কিন্তু নিচে আসা যাবে না, 4 বিট নেওয়া যাবে না, তাহলে আমাদের উপরেরটা নিতে হবে। 6 এর বড় কত? 8। তাই আমরা এখানে 8 বিট রেজিস্টারে তৈরি করে নেব। আর 8 বিট রেজিস্টার তৈরি করার জন্য আমাদের এখানে যে সংখ্যা 6টি আছে তার আগে দুইটা জিরো বসাই নেব। মনে রাখবেন জিরোর কোনো দাম নেই, এই কারণে আমরা এখানে জিরো বসাবো। তাহলে এইটা আমাদের 8 বিট রেজিস্টারে বাইনারি সংখ্যা হয়ে গেল। তো আমরা এটা মুছে দিই। তো আমরা প্রথম কাজ হবে যে এই ছোট সংখ্যাটিকে 8 বিট রেজিস্টারের সংখ্যা তৈরি করে নিলাম। এবার এর সাথে কি করব, 1 এর পরিপূরক, তার মানে 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক বলতে কি বোঝায়? দেখেন, 1 এর পরিপূরক হলো যেখানে 0 আছে সেখানে আমরা 1 দেব, যেখানে 1 আছে সেখানে আমরা 0 ব্যবহার করব। তাহলে আমাদের 1 এর পরিপূরক হয়ে গেল। এবার 1 এর পরিপূরক করে আমরা যে সংখ্যাটি পেলাম তার সাথে আমরা এবার কি করব, 1 যোগ করব। তাহলে আমরা এখানে যোগ 1, তাহলে আমরা 1 যোগ করি। দেখেন 1 এর সাথে 1 যোগ করলে আমাদের 2 হয়। আর আমরা বাইনারি সংখ্যার যোগের নিয়ম আমরা জানি যে যোগ করার পরে বাইনারির বেস 2, তাহলে 2 এর বড় হলে 2 দিয়ে বিয়োগ। যেমন এখানে 1 আর 1 যোগ করলে 2 হবে, তাহলে 2 এর সমান অথবা 2 এর উপরে হলে 2 দিয়ে বিয়োগ করলে আমাদের কত হয়? এখানে 0। আর যেহেতু একবার বিয়োগ করা হয়েছে তাই হাতে থাকবে 1। সেই 1 0 সাথে যোগ করলে 1 হবে, আবার 0 বসে গেল, 1 0 0 1 1। আমি আবার বলছি, 1 আর 1 2 যেহেতু বাইনারির বেস 2 থেকে 2 এর সমান, তাই 2 বাদ দেবো, বাদ দিয়ে 0 বসাবো, হাতে থাকবে 1। যেহেতু 2 বাদ দেওয়া হয়েছে সেই 1 পরবর্তী সংখ্যার সাথে যোগ করলাম, 0 আর 1 যোগ করলে 1, আবার 0 বসে গেল, 1 বসে গেল, এইভাবে। এইটা আমরা পেলাম 2 এর পরিপূরক। তাহলে আমরা এখানে লিখবো 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক সংখ্যাটি আমরা পেয়ে গেলাম। এবার আমরা যে কাজটি করব, 2 এর পরিপূরক আর এই যে এই সংখ্যাটি আমরা এবার কি করব, যোগ করব। তো এখানে দেখেন 7 সংখ্যা রয়েছে, তাহলে এটাও আমাদের 8 বিট তৈরি করে নিতে হবে। তো এই 8 বিট তৈরি করা মানে হলো আমাদের আগে একটি শূন্য বসানো, 1 1 0 1 1 0 1। তাহলে দেখেন এখানে 8টি সংখ্যা হয়ে গেল। এবার আমরা এই সংখ্যাটি বসিয়ে দেব। তার মানে আমরা যে সংখ্যাটি পেলাম তার মানে পেয়েছি আমরা 1 1 0 0 1 0 1 0। এইটা আমরা এবার কি করব, যোগ করব। তো যোগ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দেখেন 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 2। তাহলে আমি আগেই বলেছি বাইনারির যোগের নিয়ম আমার আগে ভিডিও দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে সেটা দেখে আসতে পারবেন। তাহলে আপনাদের সুবিধা হবে যে বাইনারির যোগের নিয়মটা কি।
তারপরেও এখানে আমি বুঝাচ্ছি, দেখেন 1 আর 1 যোগ করলে 2 হবে। 2 যেহেতু বাইনারির বেস 2 এর সমান, অথবা বাইনারি বেস 2 এর সমান অথবা উপরে হলে 2 বিয়োগ করতে হবে। তো যেহেতু 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0, সেই ক্ষেত্রে হাতে 1 থাকবে। সেই 1 আর 0 যোগ করলে 1, আবার 1, আবার দেখেন 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে থাকে 1। সেই 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে থাকে 1, সে 1 সরাসরি বসে গেল। এখন দেখেন এইটা হলো অতিরিক্ত বিট, তাহলে আমরা এখানে লিখি অতিরিক্ত বিট। যেহেতু এখানে অতিরিক্ত বিট, এবার আমরা এখানে লিখব এখানে অতিরিক্ত বিট। অতিরিক্ত বিট কেন সেটা আমি বুঝাচ্ছি। অতিরিক্ত বিট গ্রহণ যোগ্য নয়। দেখেন এখানে গুনি আমরা কয়টা সংখ্যা হয়, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 8 বিটের উপরে 9টা সংখ্যা। সেই জন্য আমাদের কি করতে হবে, একটি বাদ দিয়ে, অর্থাৎ অতিরিক্ত বিট হিসেবে বাদ দিয়ে আমরা বাকি যে ডিজিটগুলো পেয়েছি সেইগুলোই আমরা এখানে আমাদের পার্থক্য। তাহলে আমরা এবার লিখতে পারি যে অতএব নির্ণেয় যোগ, সুতরাং নির্ণেয় যোগফল না, নির্ণেয় বিয়োগফল। অতএব নির্ণেয় বিয়োগফল সমান, দেখেন এটা নির্ণেয় বিয়োগফল, আমাদের বেস 2 ব্যবহার করতে হবে। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।